আল্লাহ গো, সমস্ত মানুষ দান করলো টাকা, আমি শুধু রইলাম ফাঁকা। আমি আর কি দিব রে ভাই, আমি তো নেওয়ার জন্য আইছি। তারপর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, যতটুকু কথাবার্তা বলেছি, কথাবার্তার মধ্যে অনেক একটু হাসি ঠাট্টাও হয়েছে। আল্লাহ পাক এই কথার মধ্যে যতটুকু ভুল বেয়াদবি করেছি, আল্লাহ পাক নিজ গুণে ক্ষমা করে যেই সমস্ত কথাগুলো আমল করার কথা, এই সমস্ত কথাগুলো সমস্ত আল্লাহ পাকের বান্দাদের দিলের ভিতরে অন্তরের ভিতরে যেন গেঁথে দেয়। আর যেই সমস্ত কথাগুলো বাদ দেওয়া উচিত, আল্লাহ পাক যেন বান্দাদের মন মস্তিষ্ক থেকে এই কথাগুলো বাতিল করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন। আমিন সুম্মা আমিন। সকলের প্রতি সালাম, দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আর সেনাগিরি করি না, বহুত করছেন সেনাগিরি। চুপ। আরো আচ্ছা, তুই হিসাব আমাদের হিসাব দিব। কি হিসাব? দিন দিন সব সব দিবে, সব দিবে, সব দেওয়া হবে সব। হ্যাঁ, আরে জাফর, কত মানুষ হইলি আর জাফর। আমার তো হুজুর দোষ না, আমি তো তাদের শেষ করতে গেছি। কেন দোষ হলে? কালেকশন ছাড়া মাদ্রাসাটা চলে? এটা হলো এই সবগুলা মানুষের বদদোয়া, আরো গরিবে বিতুই। আমি কইছি 1 ঘন্টা আগে আরে বইয়ে রাও, সুন্দর কালেকশনের তো দরকার, ভয় পায়। এটা হলো একটা মানুষের সাথে প্রতারণা করে। আমি তো বসিয়ে রয়েছি, আসি আমি সকালে আইলাম, তো 1 ঘন্টা আগে আমি বসে থাকতাম, মানুষগুলা চলে আসতো, এই ফাঁকে কালেকশনটা হইতো। কারো কথা শুনিনি, কারো কথা কোনো শুনিনি। আরো ফিস আসছে বেটা, আগে সত্যি ফিসে আরো নেই, এদিকে ফিসেন আরো ফিস আসছে, যাইবনি ফিসে, যাইবনি ফিসে, আর যাইবনি। সালাম। লাইন দে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আসলে একটা জিনিস কি, মানুষের সেন্টিমেন্ট বোঝাটা হলো একটা বিজ্ঞান। জাফর ভাই কালেকশন না করলে তো প্রতিষ্ঠানটা চলে না, এটা বুঝি আমরা। আর বড় একজন বক্তার পিছনে তারা অর্থ বিনিয়োগ করে অনেক। আমি আসছি ভোরে, দূরের প্রোগ্রামগুলো আমি একদিন আগে চলে আসি, কারণ দিনে আসলে প্রোগ্রামটা মিস হবে। বলছি আমার 1 ঘন্টা আগে বসায় না, আমি বসে থাকবো, কালেকশন চলবো। মানুষটি কালকে সকালে কিভাবে ডিউটি করবো? আর নাম আসতে আয় কইয়ে, এই যে আপনার মাদ্রাসার মাহফিলের নাম বললে মানুষটি আর আইব? কালেকশন দরকার, এটা আপনার 1 নম্বর দরকার আছে। কিন্তু আপনার সিস্টেমটা তো করতেন, আমি বুদ্ধি দিছি, আমার বসে রাখিয়ে। কত বড় প্রত্যেকটা লোকের আপনি রিমান্ড নিয়ে জিজ্ঞান, প্রত্যেকে মনে কষ্ট। আপনি আপনার স্বার্থটা নিয়ে গেলেন ঠিক, মানুষগুলো মনে কষ্ট নিয়ে গেল। কালকে আমার সিট অ্যাঙ্গেলে যদি মাহফিলটা দিত আমার 11:15, আপনার এখানে আমি আসতে পারতাম। আজকে আপনারা অসুস্থ করে দিয়েছেন, কালকে আমি নোয়াখালী কিভাবে মাহফিলটা করবো? নিজের স্বার্থটাও দেখবেন, অপরের স্বার্থটাও দেখবেন। এখন এই ফোলাটা 10টা ফোলাতে ক্যামেরা লইয়া সিঁড়ি যাইব কেমনি বাড়ি? ডাকাইতে দিলে তাকে লাখ লাখ টাকার ক্যামেরা শেষ। আর এ করে দিবেন, এটা আমরা বুঝি, পাবলিকও যথাসময় আসে না। বক্তাদের শিডিউলটা দিয়ে দিবেন, অমুক বক্তা এতটা এত মিনিটে, তাহলে এর থেকে আধা ঘন্টা পিছিয়ে দিলে আফসারি ভাই 9টাতে করবে, 9টা 9:30 করলাম, আমি বসে থাকতাম 8টাতে। এ ফাঁকে কালেকশনটা সুন্দর করে করিয়ে নিতেন। আর আপনারা দান করছেন দে, আপনারাও 2000 বছর পিছনে রয়ে গেছেন, আস্তে আস্তে গেঁতাই দেয়, পিক আপ দেয়, ওই লোকাল গাড়ির লাইনে এমনি মারে। ভাই এসো যা বইয়ের, এখন আরো 6 জনের দিব ফাঁকড়ি, সেনাগিরি শেষ আছে তো, ইডি করি মানে তোকে 20 মারাইব, কিনলে ওয়াজ আইসো আমরা এদিকে এসো যা বইয়ের, এতে পিক আপ লাইছেন এসো দা আরো পিছু। এরা কি অন্যায় করছে? এরা আসরের সময় বইছে, তোমরা দেয়নি,
গোল্লা করি মারো ফিকে আরে দিকে যাও সুন্দর করে সাজাবেন কালেকশন করতে হবে এটা বুঝি কালেকশন ছাড়া আমরা প্রতিষ্ঠান চলবো কিভাবে এ গুড়ি গাড়ি দিছে কারা এরা না এরা তো নটা তুই করে দড়ি লইলে সারি যায় ওয়াজের কোনো এখন আর এই আছে আমার নিজেরাই এর ঘুম আমারও তো শরীর আমি শুধু ওনার প্রোগ্রামটা ভালো করার জন্য আমি একদিন আগে চলে আসছি একটু কি কি খামার টামার কি কি বাগান আছে এগুলো আমি দেখি নাই টার্গেট হলো দেখলে আমি দুর্বল হয়ে যাবো আমার শক্তিটা ব্যাটারি চার্জ দিছি ব্যাটারি জাগাত বসে এসে গেছে এই ডরে আয়না ওই আইন আগালি করে লই আসি তখন নাম হইল নয় ডরাই তো 1 মাস ঘুরছে 1 মাস নির্যাতনের পর ডেট দিছি দেশ রফিকুল্লাহ বাইরে যাই না দেশে 3 করি বাস মালের খনি বেড়ানো আগাইল লাগাইয়া না হিড়ি খাই করলে নি তোর 800 কিলোমিটার দূরে যাইতাম বেড়া সামনে আপনি প্ল্যান করবেন কালেকশন আপনার লাগবে যেহেতু এটা প্রতিষ্ঠান শিক্ষকগুলা এতিমগুলা আছে অসহায়গুলো এটা পাওয়ার কম আসা মাইকলা কন মুই কমা আরো কমা আগের মতো রাখ তো এখন আল্লাহর দিকে চাই আজকে যেহেতু দেরি হয়ে গেছে কর্তৃপক্ষ যারা আছে জাফর ভাই কোনো হুনিন না হলানো কিছু কিছু হলানো হলে পরামর্শ নেই এই হলা হুনিন না হলানো সামনে আপনারা আয়োজক যারা আছেন সুন্দর করে প্ল্যান করিয়ে নেবেন প্ল্যান থেকেও 2-10 মিনিট আধা ঘন্টা এদিক সেদিক হবে এটা আমরা জানি সিদ্ধান্ত নেবেন যে আমরা 11টাতে প্রোগ্রাম শেষ করব আর পাবলিক যদি আপনাগুলোকে চিট করে তাহলে ওয়াজের মধ্যে দূরি কালেকশন শুরু করবেন সে পাবলিক কনে যায় তাইলে যারা ইন্ডাস্ট্রিতে চাকরি করে এই যে অনেক কর কমিশনার ম্যাজিস্ট্রেট এসে আমার সাথে দেখা করে গেছে এরা থাকতো না এরা জানে ওয়াজ মানে রাত শেষ এ সামনে দেখবেন 2-4 বছর হরে ওয়াজে আর কোনো শিক্ষিত লোক আইতো না এরা অনেকে টিচার বড় মহব্বত করি আইছে বিভিন্ন জায়গা থেকে আফসারি বাড়ি ওয়াজুনি কিন্তু ওয়াজুনি বাদ যায় কিয়ামত পর্যন্ত ওয়াজ হইলে সওয়াব যা হবে শুধু ফজরের নামাজটা জামাতের সহিত না হইলে যতদূর গুণ হইব হুরা পৃথিবী কিয়ামতের জন্য সওয়াব দিলে হিটার সমান হইতো ঠিক নেই আপনাকে মাসালা মোতাবেক আইতে হইবে আর আমি তো ফেসবুকে স্ট্যাটাস দিছি তোমার নিষিদ্ধ তোমার নির্যাতনে শেষ বেগুনের দেশ সীমানা আর করছো আর যা তোমার সৌজন্য দিছি সুন্দর করে রাষ্ট্রবিরোধী কিছু দিও না কোনো আলেমের বিরুদ্ধে লেখিও না সুন্দর করে তোমরা দিবে থামলাইন তারপরে আমি এগুলো দেখবো সুন্দর করে দিও আজ থেকে তোমার নিষিদ্ধ করে দিছি আমি ফেসবুকে স্ট্যাটাস হাসিলানি দিছি তোমার শেষ করি আল্লাহ একজন ইসলাম দিয়েছে ইসলাম শেষ করি তোমরা তো বাইয়ে 40 বা 50 মিনিট বয়ান করবো ইনশাল্লাহ ভালো বয়ান করবো ইনশাল্লাহ কেমন শুনবে তো আর আমার প্রতিষ্ঠানের দিকে আপনারা খেয়াল রাখবেন প্রতিষ্ঠানটা অসহায় টিচারগুলো খুবই ভালো তারপরে যা যা নসিহত করে আমি করে দিছি আপনারা একটু খেয়াল রাখবেন তাদের দিকে একজনে চাল দিয়ে নেবেন একজন আলু দিবেন আস্তে আস্তে আমরা আগে লিস্টি করি অতিথি এর করে কোবাইলত চাইরে না দিত নিয়ে আসো আসুন তো কি হইতে আছে বিশ্বাস করেন এগুলো ফিরেন না দিত ন এ করি গেলে আপনারা ঠিক নেই কথা কাউসার ভাই ঠিক নেই এ অতএব জাফর ভাই আগে এর লিস্টি করিয়ে নেবে অথবা রাজাকারি সিস্টেম কে কে মাল আছে বক্তার ইশারায় লিস্টিটা ভরে দিবেন বলে এত নাম ধরে আনেন বস 10 মিনিটে কালেকশন সাইজ ঠিক নেই এডি আমি এদিকে চান এডি ব্যক্তি আসুন না বাড়ি এডি ফেল এডি আনলাইনে রান্নাল্লানি তো আমিল মেসকিন ঠিক নেই আচ্ছা তাহলে ওয়াজ শুরু তোকে মনটা একটু ভরে দিলাম আর কি তাইলে আমি বেশিক্ষণ সময় দেব না 50 মিনিট তোদের জন্য 2.5 ঘন্টা আনছিলাম কিন্তু এখন আর শরীরে বল নাই আমি যাইতে হবে রাত শেষের পথে আমাদেরও তো শরীর আমি বয়ান শুরু করে দিই ইনশাল্লাহ কেমন ও ফাঁকে দি কই দে মুনাজাতের সময় 6 জনের ফাঁকড়ি দিয়ে দিব এটা তো এটা লস করে ভাই পোস্টার দে তো ডরে আমি মাইক অফ করে গেলেছি এতে কিতে কিতে কই হবে 10 মিনিট খাইব আচ্ছা হিসাব জাফর ভাই হিসাব কার দিবে কসে তোমাকে খাচ্ছত কবে যাবে হিসাব কি এতারা কি হাম দিলে হিসাব আপনারা শেষ করিয়ে নেবে আল্লাহ দয় আর জিন্দিগিতে মাহফিল হিসাব দিয়েন না ঠিক নেই ইডো সিটিং ইউদ এটা আপনারা কারবার করিয়ে নেবেন আঙ্গরে মনে আপনারা কি সাইল কিনছেন ডাল কিনছেন এত 10 টাকা খাই লেছেন এত দিয়ে লেছেন এটি আঙ্গরে মনে কি লাভ ঠিক নি রে এটি আর শুনবে নি হিসাব হ্যাঁ থাকো কমিটি মিটিং বাস তবে ছাত্রের ফাঁকরিটা এরকম সামনে দিলে ভালো হইতো এটা একটা উৎসব হইতো প্রতিষ্ঠানের অ্যাড হইতো শুরু কর
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকা জামিয়া ইসলামিয়া নূরে মদিনা তহিরিয়া মাদ্রাসা ও এতিমখানা আশুলিয়া সাভার মরিচ কাটা কলতা সুতি জিরানি কর্তৃক আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ বক্তা, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা, ঘুমিয়ে থাকা অমনোযোগী ছোট্ট ছোট্ট সোনামণিরা, কোরআনে কারিমের রাত জাগা পাখি, মৌমাছি, সম্মানিত ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ। আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে অল্প কিছু কথা আমি বলবো ইনশাল্লাহ। যদি আল্লাহ কখনো আমাকে সুযোগ দেয়, আপনাদেরকে যদি আমি জীবিত পাই, আমি যদি বেঁচে থাকি, আজকের এই গ্যাপটা আমি একসময় পুরাই দেবো ইনশাআল্লাহ। কালকেও চট্টগ্রামবাসীকে আমি খুশি করাই দিছি, 2.5 ঘন্টা বয়ান করে দিছি। আমি 1 ঘন্টার উপর আসলে এখন কথা বলার শক্তি নেই, কেমনে 2.5 ঘন্টা হয়ে গেছে কোথায়। সব দিক ভালো, মানুষ রেসপন্স করছে, যত সময় মাইক দিছে আমি বলে দিছি। তো প্রতিষ্ঠানিক মাহফিলগুলোতে আপনারা একটু ধৈর্যের পরিচয় দিয়েছেন, আপনাদের সোয়াব হয়েছে। আপনারা না দেন কিন্তু বসছেন যে এটা ন্যাক হয়েছে, কারণ একটা মাহফিলকে তারা আশা করি বসে থাকে প্রতিটা বছর। এই জন্য এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাদেরকে কবুল করো। মাইক ঠিক করো, মরে যাই তো 50 গাতে দিস কত কথা নীতি কতবা দেখছেন নি? আহা, এত বিপদ যদিও এই ওয়াজে আসা, আবার এত কিতা করি। দূরের পাওয়ার গুলো কমালা, ভিতরে বাড়াচ্ছে যেমনি আছে এমনি, দূরে 2 পয়েন্ট কমা, দোষ আহারের প্রতি চিন্তা করিচ্ছে। দূরের গুলো 2 পয়েন্ট কমালে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি সাহায্য করো।
তো প্রিয় বন্ধুরা, আর 10 সেকেন্ড কষ্ট দিয়ে বাইরে তো বললে কিতাব লিখছি 54টা, কয়টা? 54-র ভিতর সব পাইবি না, এখানে সম্ভবত 10টা নাকি 12টা আছে। দুইজনে নিতে পারবি, বাবি সাহেব আল্লাহ মেয়ে আল্লাহ মসজিদ আল্লাহ লই যাইস 1500 টাকা। আর তোকে আফসারি ভাই খুতবা লিখছে ফাসলুল খেতাব আসলুল খেতাব, লক্ষ্যে পৌঁছার ব্যতিক্রমী খুতবা। আর এলমুস সরফ লিখছি তাইলিমুল মিজান বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরফ শিক্ষা। এই বাংলাদেশে 1500 বছরের ভিতরে এই সম্পর্কে লেখা হয়নি। আয়াতে কারিমাদি সারা ওয়ার্ল্ডের সকল রেফারেন্স বুক দিয়ে এত বড়, শুধু এলমুস সরফের উপরে লেখা, সব কোরআনে কারিম থেকে। 25টা অনুশীলনী ইংলিশ মিডিয়ামে দিয়ে দিছি, যাতে করে আমাদের ছেলেরা বহির্বিশ্ব ইউনিভার্সিটিতে চান্স পায়। এই দুইটা আব্বা আম্মার নামে মসজিদে রেফারেন্স বুক হিসেবে গিফট করে দিয়ে, দুইটা 3500 টাকা, প্রায় 6000-এর কাছাকাছি ভ্যালু। আমরা 3500 রাখি। সভাপতি সহ যারা স্কলার আছেন 5 জনে নিতে পারবেন। আমি অনুরোধ করব আপনার মসজিদের জন্য খুতবা সেট আপনি গিফট করবেন, 100 বছর নষ্ট হবে না ইনশাল্লাহ, আমিন। কারণ গরিবেরা কোনো এডিনি করতে হইতো না, হুজুরেরা তো বেতনে 3500 কিনবো কত, ঠিক নি রে? এডিএল হয়ে কোটিপতি এডিনে লই যাবো ইনশাল্লাহ, কথা শেষ। তো আল্লাহ জাল্লা শাআনু বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, ও নবী আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। সুস্পষ্ট কাকে? আমি সূরা একটা সূরার নামে আছে বিজয়, ভিক্টরি। এই যে পরশু গেল বিজয় দিবস, কি দিবস? নবীজিকে কয় বিজয় দিবস সব আপনার। হাসর মাঠে আপনি জিতবেন, দুনিয়াতে জিতবেন, জান্নাতে জিতবেন, সব জায়গায় শুধু আপনার জিতা আর জিতা। সুবহানাল্লাহ আমি বলি দি কেমন? আচ্ছা তো দেয়া যায় না, টাকাইয়া মাল আরো কথা ঠিকঠাক ভাবে পিক আপ দিবি, ঠিক আছে রে? আল্লাহ আল্লাহ শানু আরো বলেন, ও নবী ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে খায়ের কাছে কাউসার দান করেছি। শুধু আমরা কাউসার বলতে শুধু পানীয় কাউসারে বুঝি, আরো একটা অর্থ আছে কাউসার আয় খায়ের কাছে। দুনিয়া আখেরাতে যত কল্যাণ আছে, সৌদি আরবের তেলের খনি, স্বর্ণের খনি, বাংলাদেশের গ্যাসের খনি, যত নিয়ামত আছে সকল নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম। সহিহ আল বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান হাদিস বলেন, ওতিতু মাফাতিহা খাজাইনাল আরদে, জমিনে যত খনিজ পদার্থ আছে, যত নিয়ামত আছে, সকল নিয়ামতের চাবি, সব চাবি আল্লাহ আমার হাতে দিয়েছেন। সহিহ আল বুখারীর হাদিস। তাইলে আল্লাহ নবীজিকে খায়রে কাসির দিছে। তো নবীকে যদি দান করেন তাহলে আমরাও পাবো নবীর উম্মত হিসেবে, ঠিক কি না? তাইলে আমরা এমন এক নবীর উম্মত, নবীরে কল্যাণের মালিক বানাই দিছে আল্লাহ, হুড়াহুড়ি নাই। আর অন্যান্য যারা খোদা টোদা কেমনে কেমনে খের দি বাঁশ দি বাঁধা করে দি খোদারে ডাঙার দিয়ে দিছে, যে তালের খোদা হে তালের বন্দা, হুড়ি যাইব, হুড়ি একদিন। হ্যাঁ ইসলামী ব্যাংকে যাই কইলাম আরে ভাই সাহেব বেলে ব্যাংক হুড়ি যাইব, আমার টিয়া এখন দিয়ে এলাম না। আফসারি ভাই 200-300 ব্যাংক আছে বাংলাদেশে, হুটলে আগে 300 রুল নম্বর ধরে হুটা শুরু করবে। আমরা হইলাম রুল নম্বর 1, আমরা হুটতে দেরি আছে, আমরা হুটতে হুটতে আন্না মরে যাবে। তাইলে আঙ্গ নবীর হুডা হুড়ি নাই। ভাই সাহেব কথাটা কয় কে? আল্লাহ। কে কয়? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি অবশ্যই আমি আল্লাহ আপনাকে খায়রে কাসির অধিক অধিক কল্যাণের মালিক বানাই দিয়েছি। সূরা দোহাতে মহান আল্লাহ কসম দিয়ে বলতেছেন, ওয়াদ-দুহা, আলোর কসম, প্রভাত বেলার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, সে রাত্রির কসম যে রাত্রিকে অন্ধকারে ঢেকে ফেলে, অন্ধকারের কসম দিয়ে বলতেছেন। অন্ধকার তৈরি করছে কে? আল্লাহ। দুনিয়ার কোনো বিজ্ঞানী অন্ধকার বানাইতে পারে না, আর বলি বোমা মারি গোল করিয়ে নিল, অন্ধকার হইতো না, ধোঁয়া গেছে গা, আন্দাজ শেষ। সঠিক অন্ধকার আর আলো বানাইছে কে? আল্লাহ। এই দুইটা জিনিসের কসম দিয়ে বলতেছে আল্লাহ। আসলিয়া সাভারের কোরআন শরীফে আল্লাহ বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি অতি শীঘ্রই আপনাকে অতি শীঘ্রই এমন নিয়ামত দিয়ে দেব, এই নিয়ামতের বরকতে আপনি খুশি হইয়া যাবে।
তাড়াতাড়ি দিয়ে দিব, কসম দিয়ে বলতেছি, আমি কসম দিয়ে বলতেছি, দিন রাতের আলো অন্ধকারের সকাল 10টা দোহা, মানে 8টা 9টা 10টা জাহাব আছে, দুপুরের আগের সময় দোহা কর, আমি কসম দিয়ে বলতেছি। আল্লাহ কসম দিয়ে বলছেন, আল্লাহ কি মিথ্যা কথা কয়নি? তাহলে আল্লাহ সাভারে কসম দেয় কেন? আমাদের এই জিরানি তারপরে আসলিয়া মরিচ কাটাতে এখানে এসবের আর নবর বউ ছাগলে কাঁঠাল গাছ খাওয়া লইয়া লাগছে, মরিচ খাওয়া লইয়া লাগছে। নবর বউ ভাবি আমাদের ছাগলে আমনের গো মরিচ খায় না। ইসুবের বউ হতিনের গড় হতি নাই, সব দিন নিজে দেখছি খাইছে। এবার নবর বউ আমার ফুতের মাথা তার দিয়ে কিরগা গাড়ি কইতে হারি হোম, ওই আগ ছাগলে তো গো মরিচ গো খায় না গো। তাহলে আল্লাহ কসম করছেন কেন? বন্দারে বন্দার মতো বুঝে পারলে আমি আল্লাহ দুই জিনিসের কসম করিয়া বলছি, ও দুনিয়ার মানুষ, আমার নবীজিকে আমি আল্লাহ এমন নিয়ামত দিয়ে দিব যে নিয়ামতের বরকতে আমার নবী খুশি হয়ে যায়। তাইলে নবী ফাইলে আঙ্গুরে দিবনি রে। তাইলে মুসলমান হচ্ছে ছাদ কফাইল্লা জাত। নবীজি কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত আসলিয়ার মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তোমার প্রাণের চেয়ে, তোমার সন্তান সন্ততি পিতা মাতা, তারপরে দুনিয়ার তোমার যত নেতা আছে, আদর্শবান ব্যক্তি আছে, বৈজ্ঞানিক আছে, সবার চেয়ে আমি নবীকে যতক্ষণ না ভালো না বাসো ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। নবীরা আমরা ভালোবাসি তো সকল কিছু চেয়ে। মিশা কথা কইছে রাত 12টা বাজে তাহাজ্জুদের সময়, বেলে ভালোবাসি অল্প অল্প। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শুনে কয়, নবী আমি আবার আপনাকে ছেলে ফেলে স্ত্রী পুত্র সবার চেয়ে ভালোবাসি, তবে প্রাণের চেয়ে নয়। প্রাণের চেয়ে কতক্ষণ ঘুরে ঘাড়ে এইভাবে ঘুরে ঘাড়ে গুড়ি গাড়ি কয়, নবী পাচ্ছি কি পাচ্ছ? এখন আমি উমর আপনাকে সিদ্ধান্ত নিলাম প্রাণের চেয়ে ভালোবাসি। সাবাহিডিও না তোমরা নবীরে প্রাণের চেয়ে ভালোবাসো। তাইলে নবীরে আই লাভ ইউ তো, নবীরে আই লাভ ইউ, নবীরে আই লাভ ইউ করলে দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাকে বিজয়ের মালা দিব। কি সুন্দর ওয়াজ করিম, কলিজাটা ঠান্ডা করে দিও তো ইনশাআল্লাহ। আমিন কও। যেরকম কষ্ট করছো ফসাই দিও, হেতে সে আনা চিন্তা করিচ্ছে দরকারও কাইলে বেরিয়ে যাই। তবু আমার কলিজার টুকরা ভক্তদেরকে আমি অখুশি করে যাব না। এটা আমি আফসারির আল্লাহর রহমতে সমগ্র ওয়ার্ল্ডে এই একটা সুনাম। শত কষ্ট হোক, শত দুর্যোগ হোক, আমার শ্রোতাদেরকে আমি কলিজা ঠান্ডা করে না যাই না। পথ আল্লাহ আমাকে বরকত দিয়ে দিবে। কালকে আমরা 500 কিলোমিটার চলিয়েছি 3 ঘন্টা 3.5 ঘন্টার ভিতরে। আল্লাহ নিয়ে আসছে আমাদেরকে। কি এর তোর এসকানিয়া সোয়াগ মোয়াগ, আমার গাড়ির টানি কত হিসে যা আমরা যাই সব ফাঁত 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 করে। আমরাও বিশ্বাস করি নাকি আসলে আইলাম না কনাই আইলাম। কি রে কনাই আইলাম, কনাই আইলাম, উমা কনাই আইলাম, উড়াল দিছি বেড়া। আমিন কহ। তো একটা দোয়া দিয়ে দিবি বলে, আল্লাহ আফসারি বাইরে খুব মহব্বত করে পৌঁছে দিও। তো দোয়ার বরকতে, মহান আল্লাহর রহমতে, খাস বরকতে আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ। আমিন। বয় কাইলে অফিসে করতে পারবি ইনশাল্লাহ, আল্লাহ তো শক্তি দিব। আল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আল্লাহ আমার প্রিয় মানুষগুলাকে তুমি শক্তি দাও। ঘুমের কষ্টটা তাদের দূর করে দিও কালকে অফিসে। এখন আল্লাহ নবীরে কি করে খুব মহব্বত করে। আল্লাহ আল্লাহ শানুক নবী ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার সুনাম সুখ্যাতি সকলের উপরে তুলে ধরেছি। আজানে আমি আল্লাহ অর্ধেক, আপনাকে অর্ধেক রেখেছি। কালিমাতে আমি আল্লাহ অর্ধেক, আপনাকে অর্ধেক দিয়ে দিয়েছি। 24 হরফ 12 হরফ আপনার, 12 হরফ আমার। একামতে অর্ধেক আপনি, অর্ধেক আমি। কোরআনে কারিমে 15 পারা আপনার, 15 পারা আমার। কাফে মুখাতাব দিও দিও আল্লাহ হুজুরের স্মরণ করছি, ইন্ডিকেট করছি, কথা ঠিক কিনা? ও নবী, আমি আপনার নাম সুনাম সুখ্যাতি বড় করে তুলে ধরেছি। পৃথিবীতে এক মহামানব আছে 24টা ঘন্টা, যার নাম টাওয়ারে টাওয়ারে হুইসেল দেওয়া হয়। এই বিশ্বের মানুষ জাপান থেকে সূর্য দেখে, ভোরবেলা টাওয়ার থেকে শুরু হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হয়নি? এরপরে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে বাংলাদেশ, এইভাবে পৃথিবীর
পুরোটা অংশে কোথায় হয় না কোথায় ফজর আজান, জোহর আজান, আসর আজান, মাগরিবের আজান, এশার আজান চলছে তো চলছে। এই আজানের ধ্বনিতে ধ্বনিতে মিনারাতে মিনারাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। রাফানা ফাইলের ফাইল আল্লাহ, আমি আল্লাহ আপনার উঠে তুলে ধরেছি। কতটুকু উঠাইছে আল্লাহ যেভাবে নিরাকার অসীম, নবীজির মর্যাদাটাও আল্লাহ এভাবে অসীম ভাবে উঠাইয়া তুলে ধরেছে। নবীর লগে বাম্পার দিলে বাম্পার বাস কালাইব। শুধু হুজুরের নাম ন, হুজুরের জন্মস্থানটা সবার উপরে। সুবহানাল্লাহ কালকে সকালে কইস ন গার্মেন্টস সুবহানাল্লাহ কইস মেশিন চালাতে চালাতে জোরে গাবে না সুবহানাল্লাহ। হুজুরের জন্ম মক্কা মুকাররমা, আবু কুবাইস পাহাড়ের নিচে। মক্কার অবস্থান হচ্ছে সমগ্র পৃথিবীর উপরের অংশের 280 মিটার উপরে, সমুদ্র পৃষ্ঠ থেকে উপরে মক্কা ভূমির অবস্থান। যারা হজ করছেন, উমরা করছেন, কারা করছেন দেখি হাত, লিল্লাহে তাকবীর। এই উপরের অংশে লক্ষ লক্ষ পয়গম্বর, কারো বাড়ি মক্কাতে নাই। বেগুন বাসানি রোহিঙ্গা এমনে এমনে আরবে এই মক্কা নগরীতে অজ্ঞা জন্মসূত্রে বাইবরন সিটিজেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি হিকমত আল্লাহ, দেখছেন না আল্লাহর চালাকি। আমার হাবিবেরে আমি এনে জন্মগ্রহণ করাই, ওই ইসমাইল আলাইহিস সালামের বনবাসী এই এনে সিস্টেমের নবীজি জন্মসূত্রে মালিক। সুবহানাল্লাহ। এই জন্য মক্কাবাসীরা সকলের আগে চাঁদ দেখে, তারপর পৃথিবীর পূর্ব এবং পশ্চিম প্রান্তের লোক, লন্ডন আর বাংলাদেশের লোক একদিন পরে চাঁদ দেখে। পৃথিবীর উপরের অংশে মক্কা মুকাররমা, এই উপরের মধ্যে আবু কুবাইস পাহাড়। হুজুরের কদমের নিচে হলো জমজমের পানি, 810 কোটি মানুষের খানার পানি। এখানে কাবা শরীফ, সকল প্রেমের খেলা এখানে। সুবহানাল্লাহ। এদিন রাতে ভূমিকম্প হয়েছে, সারা পৃথিবীর বিল্ডিং গুলো এক দেশে নিয়ে আয়, পৃথিবী হেলবে না দুলবে না বাই স্ট্যান্ড, শুধু মক্কা মুকাররমার কারণে। সমগ্র পৃথিবীর খুঁটি হচ্ছে মক্কা মুকাররমা। তাহলে সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীর খুঁটি হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর। দেখছিস তুই ঘটনা আল্লাহ কেমনে করে। তোরাতে আসলিয়া সাভারে রড দি বিল্ডিং দিয়েছে, রড দোকানের টুকাইলে 15 দিনের ভিতরে মরিচা খায় অর্ধেক রডের সুমাতি। দোয়ানদারে কো আর খাই এলা, গৃহস্থ টানে একদিকে গোলামুরু তাই তোর যদি বিল্ডিং দিই, রডের জীবন শেষ। আর মক্কা শরীফের পাহাড়টা যারা হজ করছেন খেয়াল করিয়ে, লক্ষ লক্ষ বছর বাই স্ট্যান্ড দাঁড়িয়ে রয়েছে, লয় নাই ক্ষয় নাই। 54 ডিগ্রি তাপমাত্রা, কলজা ফাটি যায়। এই এখানে ফানি তো দূরের কথা, জিহবা শুকাই যায়। নবীজির কদম মোবারকের নিচে এমন পানির আল্লাহ আয়োজন করেছেন, এই জমজমের পানি আমার নবীজির কদমের নিচে। তাইলে হুজুর সকলের উপরে অবস্থান, শুধু হুজুরের নাম নয়, হুজুরের জন্মস্থানটাও সবার উপরে। তাইলে নবীজিরে যারা মানব, মহব্বত করব, মহান আল্লাহ তাদেরকে উপরে নিবে। তাদেরকে কোথায় রাখবে? উপরে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা নগরী থেকে চলে যাচ্ছেন মদিনা তৈয়বা আল্লাহর নির্দেশে। হুজুরে হিজরত করতে যাচ্ছেন। হুজুরকে ডরে চলে যান নাকি হুজুরের কাছে কেউ আসলিয়া চা দোকানের টাকা পাইবো, বাকি পাইবো? কিল্লাই ইমান ও আমল হেফাজতের জন্য চলে যান। মক্কা মুকাররমার দিকে তাকাইয়া হুজুর কান্দে, মক্কা রে তোরা হালাই আলের আমার আর থাকতে দিল না রে মক্কা, আমার প্রাণ কাঁদে মক্কা। আল্লাহ জাল্লা শাআনু কো নবীও আপনি কাঁদিয়েন না, এই মক্কা নগরের মালিক আপনারা আমি দিয়া দিব। তারপরও নবী কাঁদে। আল্লাহ জাল্লা শাআনু কো নবীও মদিনাত তাইয়্যিবা আপনার জন্য বাড়ি আছে রেডি করা, সেখানে ইয়েমেনের বাদশা আবু এই তুব্বা রাজা 360 বছর আগে আপনার জন্য দোতলা বাড়ি রেডি করে রেখেছে, আপনি চলে যান। তারপরেও নবী কাঁদে, আল্লাহ সকালবেলা বুঝি বৈকালে বুঝি আড্ডা দিতে পারবো না মক্কা মুকাররমায়। কাঁদতেছে, চোখের পানি হুজুরে বুক বাসতেছে। এবার আল্লাহ জাল্লা শাআনু কসম দিয়ে বলতেছে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ও নবী, মক্কা মুকাররমার কসম দিয়ে বলতেছি, আমি এই নগরীর এই সিটির কসম দিয়ে বলতেছি, কিয়ামত পর্যন্ত এই নগরীর মালিক আমি আল্লাহ আপনাকে বানাই দিলাম। আপনারা যারা বাইর করতেছে আবু জাহল সেটিং,
এগুলোর বাড়িতে আমি আগ্রা খোলা জাতীয় আন্তর্জাতিক গণ টয়লেট বানাই। আর ওই 380 কিলোমিটার দূরে কুলাইবে বদর বদ্ধভূমিতে তাকে কবর হইব সাইউহু জামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর লেসকা তো হালে দৌড় দিব সুরাল কামারে আল্লাহ বলতেছে কফারেস্তারা গাড়িতে নিয়ে কোন নেব আমরা সাহাবীরা কোবাই কল্লা হালা দিব ইতি আল্লাহ করছি নি 2 বছর ভিতরে হিয়ানে। আর এখন আবু জাহেলের সিটিং এর বাড়িতে কি আগ্রা খোলা বিশ্ব টয়লেট। আমি 2014 সালে প্রথম গেছি বুড়িগারা আমারে এইভাবে গাট্টি বসকা দিয়ে কইছে আপনি কত বইয়েন আমরা আই কি রে বুড়িগারা আইয়ে না কা নবীর বাড়ি আর আবু জাহেলের সিটিং এর বাড়ি এই এক কানি খাতের মাথা কি রে আইয়ে না কা। আমি অফিসের মতো বিরাট কিছু কাছে যাই গেলাম ও আমার তল হেঁটে চাপ দিছি। আমি কইলাম আর আল্লাহ গাট্টি বসকালে এবার ইয়েন টয়লেট ময়লেট করে উজু করিয়ে এলাম বেটারা আবার আইলো বুড়িগারা কি কলাই গেছে কয়েকটা আবু জাহেলেরা হাদিয়া দিতাম গেছি একদম গেছি মা কনাই কইতে এরা তো বিশ্ব গণ টয়লেট আগ্রা খোলা কইলাম ইয়াল্লাই তাই রাডারের কাছে গেছি আর আরো আগা আছে কি তোর কষ্ট কাঠিন্য হয়ে রাম তুই পৃথিবীর যে কোনো মানুষ সিটিং এর বাড়ির কিনে দিয়ে দিব আগ্রা খোলা অল্প কত রে আতকুলসা ঘুমাইয়ে তো তোর আর ওয়াজ কি শুরু হয়েছে 10টা গান শুনাই বেটা তোরা না থাকলে মাইকে গান শুনে যাই মা হাতে হচ্ছে আনা হলা ঠিক রে এই হাতে হলো বিশ্ব আগ্রা খোলা কি খোলা। আর নবীজির আল্লাহ আমি নগরীর মালিক বানাই দিও আপনার বিশ্বাস না হয় এক কসম দিয়ে বলতেছি নবী লা উকসিমু বিহাযাল বালাদ একটা সূরার নামে হলো দা সিটি সূরার নাম দা সিটি। আমি এই সিটির নাম কিরগা গাড়ি বলতেছি আমি আপনাদের কিয়ামত পর্যন্ত নগরের চাবি বুঝে দিই। তাহলে হুজুরের জন্য আল্লাহর কি সম্মান হুজুরের যারা ভালোবাসবো তাগো ফেল আসেনি হুজুরের উম্মতেরা কোনদিন ফেল মারতো না বিপর্যয় হইব মুসলমানের ফেল নাই ফেলে নাই রে। হুজুরের জন্য অটো নৌকা অটো স্পিড বোট বানিয়ে রাখছে হুজুর 3 দিন শহর পর্বত ফালাইয়াছিল 1.5 মাইল উপরে এটা সেখানে উঠতে পারি নাই মক্কা শরীফ থেকে 3 মাইল দূরে শহর পর্বত জাবালে সুর সেখানে ফালাই দিয়েছে। আবু জাহেলের সিটিং এর দারুণ সংশোধিত কইছে মুহাম্মাদের জেতা মরা জানেন তার কোবাই আনো আস্তা আনো 100 লালুট কয়শো 100 আর জোরে 100 ঢাকাইয়া তৈরি তো হকারির অভ্যাস আছে তো হালকা কাইলা সিটাঙ্গের গ্রাম বানা হলাইছে আজ তো ঢাকার গ্রাম বানা হলাই ইনশাআল্লাহ জাফরে যদি রাত 9টাতে দিত কলজেটা শরৎ করে দিতাম বেটা দেশে বলতা না এক রাতে করে 3টা ওয়াজ তো বললে শুধু এক রাতে একটা ওয়াজ আনছি নীতি হেললি না যৌবন থাকিতে বন্ধু আইলা না রাত 9টা থাকতে বন্ধু মাইক দিলা না আমার দিকে চাইলা না রে হার্টের ভোল্টেজ বুঝলা না রাত 9টা হইতে মাইক দিলা না কালেকশন হইতো ওয়াজ হইতো নীতি হেললি না মাল আসিল মাল আর মতো মাল কটা বাজে বেটা হবে বেটা বিশ্বকাপ খেলাগুলো রাত 4টা বাজে সুইডেন ক্যামেরুনের খেলা অনেক খেলা শুরু নি বেটা এবার হুজুর ফলাই সেখানে 3 দিন আসিল কয়দিন তাইলে ফালিয়ে থাকা সুন্নত ফালিয়ে থাকা নবীজি উম্মতের ফালাইবার লাইন করে দিছে। আবার মানুষের বাক্যা টাকা খাই ফলাই থাকছে করোনা বাইসাবে যাচ্ছে প্রতিদিনে বাইয়া খাই মুখের মাছ বান্ধি করোনা বাইসাপ করোনা ভাইরাস কিতা করোনা বাইসাপ না কিতা বাইসাপ কিতা ভাইরাস করোনা হুতি ঘুম যায় আর কালা সময় হুতি ঘুম যাইব প্রত্যেক সিটিং এর ঘুমতে উঠাই মেডিসিন দি যাইব আই সিটিং এর করে ফিটার খাবাই আর মাপেল ঘুম যাইব তাহলে ফালিয়ে থাকা সুন্নাত বহুত বড় বড় আলেম এখানে আছে আতা সুবাতা কওমিন ফাবালা কয়মান নবীজি কওমের সুবাতার কাছে একদিন দাঁড়ায় হিসাব করে দিছে সহিহ আল বুখারীর হাদিস আগে দিকে তো আমরা দক্ষিণ দিক থেকে ঢাকা ঢুকি যাত্রাবাড়িতে আগে আসিল মহিলা
ঠিক কি না? মহিলার কাছে যদি বসি পেশাব করে তাহলে পেশাবের গতিতে ফেস ভরে যাব। এই জন্য দয়াল নবী জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করছেন, কিনলে যাতে যতগুলো লোক দাঁড়ায় পেশাব করে মাজুর অবস্থায় এগুলো যাতে সুন্নতের খেলাপ না হয়। এই জন্য তোকে এদি তো বিমান ওরে আকাশ সীমে উঠলা গা আসলিয়ে সাবার দেখা যায়, তোকে তো ভাগ্যবালা, তোকে ব্যাকে সাই সালাম দিপিদের যাওয়া লাগে। এবার বিমানে যদি আইতি বইয়স বা মূর্তি বইয়স, আগারও একটা সামাজিকতা আছে, ডরে আগাই না রেলগাড়িতে আইতি বইলে দেখবি বেজ্জিতি কারে কত ডরে আগাই না। এই বিমানও খাড়াই মারি দেওয়ার লাগে। তাইলে মাজবুর অবস্থাতে তুই একজত মুচ্ছত এই জিনিসটা যাতে সুন্নতের খেলাপ না হয়, এই জন্য নবী উম্মতের বাঁচাই পারলে জীবনে একবার দাঁড়ায় পেশাব করছে না। সুবহানাল্লাহ, কাইলে সকালে কইছে ওরো শেয়ানাগিরি করেছে জান্নে কথা কই এন্নে ক সুবহানাল্লাহ, আবার ক সাভারের আসলিয়ার মিনটা হুন্ডে অ্যাক্সিডেন্ট নিয়ে দি মেইন রোডে মহাসড়কে ঠ্যাং ভাঙিয়ে গেলিস। হেতারে ঢাকা মেডিকেল নিছে, ঢাকা ইয়েন্দি রড ভরে দিছে, ইয়েন্দি রড ভরে দিছে 6 মাস এনে। তো এই যে এত 6 মাস আইবো মুজবো কেনে খাড়াই না, খাড়াই তো এইটাও যাতে সুন্নতের খেলাপ না হয়, এতে মাজুরে গেছে। আবার বুড়িগাকে যদি প্যারালাইসিস ধরে আতিয়ান বেয়ে এনে 10 বছর হাতে খাড়াই মারি দিব, হেতেরে হিন্দি হসাইব খাড়াই, ঠিক না রে? এতেরে আমলটা যাতে সুন্নতের খেলাপ না হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার এই জন্য দাঁড়ায় পেশাব করছে। জোরে কও সুবহানাল্লাহ। দেখছত নবী কেমন ধন, প্রত্যেকটা জিনিসের মিস্টেরিয়াস ম্যাটার আছে, এই জিনিসগুলো তো বলবার সুযোগ নাই। এই জন্য নবীর উম্মত যারা ফালাই থাকবো, এ ফালিয়ে বেড়ানো সুন্নত, ওই লোকগুলার এই কাজটাও যাতে সুন্নতের আওতাভুক্ত হয়। নবীজি হেরা গোয়ে ফালা জাবালে সুরে ফালাইছে 3 দিন। কয় দিন? আর জোরে সিনিডিও সুইটেন গেলানি দচ্ছে হবে আজ ওয়াজুনি যে ওতে আছে। এবার ওই দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আন্না আবা বকর হাদাসাও, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করে কইছে, কো দুনিয়ার মানুষেরা রে, ক যখন আমরা জাবালে সুরে আসিলাম গুহাতে বহুত উপরে, কুলতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ফিল গার, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বললাম লাওয়ান্না হাদাম নাযারা ইলা কাদামাইহি লা নাযারা তাহতা কাদামাইহি লা নাযারানা তাহতা কাদামাইহি। ক কাফেরের গোয়েন্দা দল 100 লালুটের লালুসে উড়ে গেছে গো। ক গুহের ভিতরে থেকে আমরা দেখি তাকে ফাও লটকে, কেউ যদি ফায়ের নিচে তাকায় আঙ্গুর দিয়ে লাগবে। আবু বকর কাঁদতে আসে, নবী যে আবু বকর কাঁদো কিল্লা কো নবী আমার জীবনের লে কাঁদি না, আপনার যদি অঞ্চব করিয়া না নবী ও আসলিয়া সাভারের মানুষগুলো আপনি নবীরে পাইতে নগো নবী, আমি আপনার জন্য কাঁদতে আসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আবু বকর ইয়া আবু বকর মা জন্নুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা, ও আবু বকর সে 2 ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যে 2 ব্যক্তির সাথে 3য় ব্যক্তি মহান আল্লাহ? আবু বকর তুমি মনে করো আঙ্গ আড়ে গুহাতে আমরা 2 জন কাফেরের আঙ্গর খাইলিম, আঙ্গর লগে 3য় পার্সন আছে মহান আল্লাহ। আমরা 170 কোটি মুসলমান একা নয় গ্রহে, আমাদের সাথে নবীর মহব্বতে আমার আল্লাহ আছে। প্রতিদিন নতুন নতুন অস্ত্র বানায়, নতুন নতুন নাড়ামি করে, আঙ্গুর খাইয়ে লাইবেল কো কিচ্ছু হয় না। ওই আগের বক্তা কইছে দে ওই হিডে, ঠিক না? আয় কইতার না হয় নাম করলে হিডিনে মারে দেবে ইউটিউবে। এই কালা কদর কাটারা বহুত শেয়ানা, ওই হিডা ওই সারা পৃথিবীতে আঙ্গুর কিচ্ছু করতে পারতো, আঙ্গুর সাথে এই উম্মতের সাথে স্বয়ং আল্লাহ আছে। লিল্লাহি তাকবীর। এই হাদিসটা হইলো এখন বুয়া হাদিস কইবার সুযোগ নাই। সহিহ আল বুখারী কিতাবু ফাদাইলে সাহাবা হাদিস নম্বর 3653 3653 অন বুগি যুগি ওয়াজ করার ভাই সব টাইম নাই, টাইম নাই হুজুর, ওয়াজ দলিল দি করিও আর কত 3.5 ভা দিবে, কাম নাই হুজুর। এবার আল বেদায়ান নেহা 2য় খণ্ডের 566 নম্বর একখান হাদিস আছে পৃষ্ঠাতে, নবীজি আবু বকর কয় কথাটা কইছি আর হুজুর আর ক লাও জাউনা মিন হাহুনা লা যাহাবনা মিন হুনা। আবু বকর তারা যদি গুহার ইন্দি হান্দায়
আমরা হিন্দি বারে যাই 3 মাইল উপরে পাথরের পাহাড়, সারা পৃথিবীর সকল বিজ্ঞান একসাথেও সৌদি আরবের এই পাথরগুলা ধ্বংস করতে পারবে না, এত কঠিন। লোহা কিতে হবে না, লোহার মধ্যে নুনডালি দিলে লোহা কয়ে যায়, আল্লাহ তো হয় নাই। তোরা লোহার শক্ত কস, এটা হিসাব করে দিলে এত গলি যায়, ওর কথা কয় না হাতে। এই কঠিন পাহাড় ছিদ্র, হুজুর কয় লাউ যা উনা মিন হা হুনা লা যাহাবনা মিন হুনা, কয় হেতারা ইয়েন্দি হান্দাইবো আড়া ইয়েন্দি বারে যাইব। ফানাজারা সিদ্দিক ইলাল গর ইলাল জানিবিল আখার কাদিন ফারাজা মিনাল জানিবিল আখার। সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিকে রিসাদে পাহাড়ের দিকের মুখ খুলে গেছে। তারপর ওয়াল বাহরু কাদ ইত্তাসালা বিহি সাদে, তারপরে তুরাগ নদী, মেঘনা নদী, একদম নদী গুহার লগে লাগে রয়েছে। ওয়া সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি সাথে এদিক দিয়ে স্পিরিট বোট, শৈল্লা স্পিরিট বোট স্টার দিয়ে খাড়া রয়েছে, জাহাজ নৌকা এসটি খিজির 7 রফ লঞ্চ রেডি করে নবী আইয়েন হিয়ান দিতে দিলে হিয়ান দিব হইবেন এই সোনার মধ্যে নামনারে লঞ্চ করি টলার করে লই যাইও। আলবাদায়ান নাহায়ার দ্বিতীয় খণ্ড 566 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে, সেই আল্লাহ এখনো আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কেউ ধ্বংস করতে পারবে না, মহান আল্লাহ মহব্বত করে তাদেরকে মুক্ত করে দিবে। তাইলে আমাদের কাজ কি? আমাদের কাজ হইল আল্লাহ জাল্লা শাআনুহু নবীও আসলিয়া সাবার ঢাকার মানুষগুলা যদি এ কথা দাবি করে আরে আই লাভ ইউ আই আল্লাহ রে, তাহলে তাদের কাজ হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি বলেন আমার বান্দারা যদি আমাকে আই লাভ ইউ বলে, এই কথা যদি তারা দাবি করে, তাহলে তাদের কাজ হচ্ছে আপনি নবীর অনুকরণ করা। আপনার অনুকরণ করলে আমি গাফুরুর রহিম, তাদের গুনাহ খাতা ক্ষমা করে দিব, রাহিম মানে তাদেরকে জান্নাত দিয়ে দিব। তাহলে আজকের এই মাহফিল থেকে শর্ট প্যাকেজ অনুষ্ঠান আমরা শিখিয়ে দিব আমাদের জীবনের সকল কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক করব, ঠিক কি না? আফসারি কইছে, মামু কইছে, কেবলা মামু কইছে, টাইম নেই। দেখবেন যে যদি তার কথা সুন্নাত মোতাবেক হয় আলহামদুলিল্লাহ, না হলে ডিলেট, তাহলে আল্লাহ কি ক্ষমা করে দিব। আপনি এখান থেকে নবীর সুন্নাত মেনে যদি গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ি, তারপরে সেজদা দিয়ে আল্লাহকে থ্যাংক ইউ দেন, আপনার নামে আল্লাহ জিকির করলে আপনার নামে আরশ মহল্লার ডিসপ্লেতে নেম প্লেটে বড় বড় করে ওঠে রফিকুল্লাহ আবু জাফর কাউসার। ফেরেশতারা কয় আল্লাহর স্কিন তো লাগাইতে আছে, কোকিরের নাম এটা নেম প্লেট এটা বড় হয়ে গেছে। কা ইটালি, সুইজারল্যান্ড, ফ্রান্স রোড অ্যাক্সিডেন্ট করলে হুন্ডা অ্যাক্সিডেন্ট করেন, যাই করেন, নেম প্লেট আছে না গাড়ির। আর কথা কা এই নেম প্লেট এটা পুলিশ স্টেশনে বড় করে প্লেট এটা ওঠে, প্রত্যেক থানাতে ইনফরমেশন দেয় এত নম্বর গাড়িয়ে মারি দিছে। এই আমনে এখান থেকে নবীর মহব্বতে জিকির করলে, দুরূদ দিলে, আল্লাহরে ডাকলে ফটফট করে আরশ আজিমে এই আমনের নেম প্লেট এটা বড় হয়ে যেত। আল্লাহ কই রে কি রিডেতে লাড়া খাইছে, ঘটনা কি থেকে কে কমিকে রফিকুল্লাহ না ওয়ালিউদ্দিন মানিকে না কিতা কয়, এত তো বহুত গুনাহ না, এতে কল লাইক ফির জুনুব ইল্লা আনতা, গুনাহ করছে এতে সান্দাবাজিও করছে, বিল্ডিং এটা উড়াইতে মিনটা খাইও আলেছে হাসলা অন, আবার আন্নে বেলে ক্ষমা করণ ছাড়া আর কেউ বেলু নাই। এতারা জায়গা প্লট দখল বুঝে নিতে 5 লাখ খাইয়েছে, জায়গা বেশ তো দালালি খাইয়েছে 50 লাখ। কত কিতা আমনে বেলে ক্ষমা করি না, কত ঠিক আছে আমার সাত্তার নামের একটা সফটওয়্যার আছে না, হ্যাঁ ও সাত্তার নামের সফটওয়্যারের বরকতে এতে গুনাহ এটা ডিলিট কর, আমার বান্দার জন্য জান্নাত রেডি কর। আমরা যে কাজ করতেছি আঙ্কো কাজগুলো তো নবীর সুন্নাত মোতাবেক নেই। নবী বিয়া করছেনি, নবীর বিয়াতে এইভাবে গায়ে হলুদ আসি হোলা আসিল মরিচ কাটার, মাইয়া হইল আসলিয়ার, এই মরিচ কাটার হোলা 30 গা যায়, ওই আসলিয়ার মাইয়া হিগারে গায়ে হলুদ মরিচ বাড়ি গাল টানি দেয় ভাবি রে, গাল টানি দেখো ভাবি তোমার গাল তো অনেক শক্ত, আমাদের ভাইয়া না অনেক নরম, তুমি আমাদের একটা ভাইয়া হওয়া দিদি কাল্লা বাসা দোয়া করি দে। বিয়ে হইবার বউ ধরে এর আগে গায়ে হলুদ, ঠিক কিনা? এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে। কি কয় আল্লাহ তো করে
তোরা বিয়ে করবি নবীর তরিকা না, তুই গায়ে হলুদ মরিচ বাড়ি লাগাই কিতা কিতা ডেকসেট বাজায় তোমার 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 এটি করবি নি, আর এটি করবি নি। ওই হুজুর করে মাসলা জিজ্ঞেস, গান বাজনা করে বিয়ে শাদী করলে বিয়ে এডি হইতো না, যত হলো নেব হারামজাদা জারুগা, এদের নাম জারুগা, এদের নাম আরো জোরে। এইভাবে তো মুসলমান সমাজে কি প্রতিদিন জারুগার সংখ্যা বাড়তেছে না কমতেছে? এই সমস্ত জারগার প্রোডাকশন দিবিনি, আল্লাহরে হাত লাগায় তারাবাতি লাগা, জীবনে বিয়া সুন্নত তরিকা করিও আল্লাহ লিল্লাহি তাকবীর। তোকে কবরটাও তো সুন্নত তরিকা নাই, জানাজাটাও সুন্নত তরিকা নাই। নবীর সাহাবীরা মরছিনি, নবীর লেফটেন্যান্ট জেনারেল বড় বড় সাহাবী সেনাপতি কমান্ডার মরছিনি। তো নবী কারো কারো কবর দিবের সময় কেমনে কেমনে দি উর্ফের দিকে ডাকা দিছিনি, সোজা হোক করছিনি। তাইলে এটা জাল নোট, কি নোট? আরো জোরে। নবীর সাহাবীর গো হাতে হাতে আসিল কোরআনে কারীম, আর তোকে সিটিং এর গো হাতে হাতে হইল কালা ফাড়া। এটা কিটা? এই কালা ফাড়া আঙ্গরে গজব করে দিছে। প্রত্যেকটা মুসলমানের হাতে হাতে গান বাজনা শেষ। আল্লাহ নিজে অফার দিতেছে, আমি আল্লাহ তোমাদেরকে রাহিম মানে জান্নাতে দাখিল করায়া 70 বছর ডিস্কো ড্যান্স দেখাবো। জান্নাতে ডিস্কো ড্যান্স চলবে কয় বছর? 70 বছর। কত বছর? আর নিচ থেকে আল্লাহ বাতাস ছাড়ি দিব। বাতাস ছাড়ি দিলে জান্নাতের যত ফাতা আছে ফাতার সাথে বাতাসে আঘাত লেগে এক ফাতা আর এক ফাতার সাথে এভাবে সুর তুলবে। জান্নাতের সকল থোকা, জান্নাতের সকল ফলের থোকা একটার সাথে একটা বাড়ি লিখবো, সুর আসবে। জান্নাতের সকল ফান পাত্র একটার সাথে আর একটা ডুনডুনাইয়া বাড়ি দিয়া সুর তুলবে। ইউটিউবে পাতার বাসি সাঁজ দিলে দেখবি বুড়গেরা ফাতা দিয়ে বাসি বাজায়। এই হাদিস থেকে, এই আয়াত থেকে তারা বানাইছে। জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারীতে, এক একটা গাছ কত হইব ভাইসা? ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিন। আরাবিয়ান ঘোড়া নিয়ে কোন সওয়ারি 100 বছর পর্যন্ত একটা গাছের নিচ দিয়ে যদি দৌড়ায়, গাছের ছায়া শেষ করতে পারবে না। তাইলে একটা গাছের পাতা কত? ঠিক কি না? এরকম গাছ জান্নাতে 10টা। কয়টা? 10টা। দিছত মারি 10 গানি রে। এটা তো গেস্ট পার্টিতে মারি দিছত অ্যানসার ভুল, এমসিকিউ ভুল উত্তর দিছত। সংখ্যা অজানা, সংখ্যা 10 গা বলে দিছ, অজানা সংখ্যা কোটি 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 গাছ। তাহলে ফাতা কত? তোরা নোবেলের যে গানটা দেখছিলি, কারার ওই লৌহ কভার জি সিনেমার গানটা, যুবক যারা দেখছো, রোলান্ড যে মেশিনগুলা, ওই যে হারমোনির এক একটা মেশিন কয়েক কোটি টাকা দাম। এভাবে কয়েকশো বাদ্যযন্ত্র একসাথে, এই হাদিস থেকে এগুলা তারা প্রযুক্তি নিছে। তাইলে কত রকমের সুর, হাজার কোটি 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 রকমের সুর একসাথে। এবার আল্লাহ কইব, আয়না ইসরাফিল, ও ইসরাফিল কোথায়? এই সমগ্র সৃষ্টির মাঝে তোমার সুর আমি বেশি ভালো দিয়েছি, ওঠো কুম গান গাও, ওঠো তাহমিদ তাকদিসের গান শুনাইও। ফাতাগুলার সুরের সাথে গানের সুর মিশে যাবে। এবার নতুন একটা সুর আইব। আল্লাহ কইব, আয়না দাওত, দাও দাও দাওত, তুমি কোথায়? লাব্বাইক আল্লাহ আসি, ধরো তাহমিদ তাকদিসে জাবুরের গান ধরো। এরপরে মোহিত করিয়া দিবে। এরপর মহান আল্লাহ সূরাতুর রহমান তেলাওয়াত করে জান্নাতবাসী করে শুনাইও। নবীজি মেসেজ দিচ্ছে তোমাদেরকে, গুগলে সার্চ দিও, লাম তাসমাইল খলাইকুম মিসলুহা, এমন অশ্রুতপূর্ব সুর তামাম জগতের মানুষ আর কোনোদিন শোনে না। তাইলে আমাদের গান চলবে, ডিস্কো ডান্স কোথায়? জান্নাতে। কোথায়? তুই কি রিয়া নেই ইউটিউবে গান হোক, ফেসবুকে গান হোক, সিটিং বাজি করস, তুই হেড ডাউন দে, শাট ডাউন, লকডাউন কিছু কমাই, হেড ডাউন দে। আল্লাহ তোর জন্য জান্নাত রেডি রেখেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে জান্নাতের হুরেরা ডান্স দিব কিভাবে? খামসানাতুল বাতনে, ফ্যাট নিচের দিকে, দাকমাতুল আসফাল ওয়ালা আলা। ফির রাওজাতি বারুনের ব্যাখ্যা তাফসীরে কুরতুবীতে সাইয়েদনা কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন, পাছা মোটা, বুক উঁচু, তারপরে ফ্যাট নিচের দিকে দি, এরকম। তারপরে লক্ষ লক্ষ ড্যান্সারে ড্যান্স দিতে করে রূপ দেখাইব।
তারপরে আইব তোর হুর জান্নাতে, সুবহানাল্লাহ কয় না? হিজ্ঞা সিনি ছাড়া দে লাড়া, ওই এদি ফারকে দিছে না লাড়া, এক লাড়ার লগে 8 লক্ষ নূর বাইরিব। কয় লাখ? 8 লাখ নূর বাইরিব। তুই 70 বছর সাই দেখবি। কিতেরে দেখলাম আল্লাহ, আমি এই দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে নদীর কুল নাই কিনারায় রে। কিতেরে দেখলাম আল্লাহ। এবার সেতিয়ে কইব ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি, মাতা তানজুরু, কত বছর সাবিয়ার এবড়া তাআলি লাইয়া আয় এদিকে এদিকে লাইসে লীলাকা হাজার। আর কি তোর কোনো দরকার নাই, কিস দিতে হবে, এমব্রেসিং দিতে হবে। মিয়া আপনি আস্তে আস্তে 1 কদম 2 কদম দিয়ে আগাইবেন, দোতলা থেকে আরেকটা, এটা তো সুন্দর, আরো জোরে হিজ্ঞার দিকে এভাবে সাই থাকবেন। হিজ্ঞা কেবল তাআলি লাইয়া, ক বছর চাইবি, মাতা তানজুরু, এদিকে ইয়ো। হিজ্ঞার দিকে যখন আগাইবেন 3 তলা থেকে আরেকটা, হিজ্ঞা 2 নম্বর গাছে আরো ডাকে, এইভাবে একে একে 70, একে একে 70 নম্বর রোল নম্বরের দিকে যখন যাইবেন, এবার আশুলিয়া সাভারের যেটা ওয়াইফ, আপনার ওয়াইফ নাই দেখা পিঙ্কি, সেতিয়ে কইব ভাই সাহেব কোথায় যান, কোথায় যান, এই কোথায় যাস গোলামের, এদিকে তাহলে লইয়া ওমার দেখবেন যে 70 কে তুই হেতি আরো ঢকের। এবার কইব কিলা তোরে কবর দিছিলাম, আর ডায়াবেটিসের দাঁতা ছিল না, অজ্ঞ চুলা ছিল না, সাদো মাল নাই, তুই এনদি ভানের খিলি দিতে হিন্দি রসা হয়ে যেত, তোরা হাগলের মতো লাগতো, তুই এত ডক করিস কেন? কাফসারি সাহেব কি আমরা আসলে কোরআনে কারিম দিয়ে ওয়াজ করে ননি, ইন্না আনশানাহুন্না ইনশাআন আখার। মহান আল্লাহ আমাদেরকে জান্নাতে নতুন করে বানাইয়া জান্নাতের সকল হুরেছে আর ঢক দিয়া দিছে। তাইলে দুনিয়ার স্ত্রীরা আই লাভ ইউ দিয়ে কার মহব্বত করবেন নি? আচ্ছা বাদ যাইয়ে বাবির সালাম দিয়ে পাওয়াটা হেলাম করিয়ে নেবেন, বোন গো হয়তো মনে করছি তুই মরে যাবি, তুই শেষ, তুই দিয়ে ইচ্ছে ডক করবি, আজকে ব্যস্তি না নেই, তোর তো ঠ্যাং হাঁটে গেছে গুড়া, আঙ্গুলের জন্য ঠ্যাঙ্কের হাঁটা থামাইছে, আমি তো ভুল করছি, আফসারি যে ওয়াজ করছে আয় তোরে খুব মহব্বত, এবার তো যত্ন টত্ন করিও, বাবি করে মারিয়েন না, যদি মারায় লাগে কোল বালিশ দিয়ে ফিটা দিবেন, হালকা ফিডা নেই থইবেন আর কি, আই লাভ ইউ কই থইবেন। তোরা তো অনেকে আসত যে মাদ্দেশ মা বোনের করে, কিছু মা বোন মুখের দুস্তিও চেঁচা খায়, মুখের দুস্তি, এই পৃথিবীতে 2 পার্টির লোক মুখের দুস্তি চেঁচা খায়, একরকম হইলো বুড়িকে বুড়ি দাঁত মাইজে চেঁচা খায় মুখের দুস্তি, আর হইলো স্ত্রীরা স্বামীর মুখে মুখে মার্কেটিং করে, কুত্তার দাম আছে আঙ্গো দাম নাই, হারাহারি লেখলেন নাকের কাছে আঙ্গুলানি করে তোর ঘর করি দেন তো কত না, আর আবার তোর লগে বিয়ে দিয়েছে দেন তো কত না, গোলামের উঠ রে কুত্তা রে রে রে, ঠিক কিনা? এরকম মা বোন আমাদের ঢাকা নাই রে, আর বেজ্জিতি করিচ্ছে নাই কইস নাই রে, কুত্তা কয় দেয়া জাগে বুড়িখার সাগা বাইস দেখি কইয়ে লেখো কয় বেটা বেজ্জিতি শেষ সীমা, আঙ্গ পুরুষের দাম নাই রে, হ্যাঁ তোর কথার লোকে গোলামের ফু কি কয়, এতে একদিন মারি রুয়ে খুলিয়ে এলি স্মৃতির মারি, এবার চিন্তা করলি ইন্না নিলে যদি মরিয়ে যায় তো তারপরে আসলে এতে ক্রস ফায়ার খাই, এবার ফানি টানি ডালি তার মাথাতে 2-3 ঘন্টা যদি ফানি টানি মুখে ডালি মাথার ডালি সাইতে চোখ বাইলে মুখে এমনি কি কয় তা কান লাগে ডার্লিং কি কও কয়ে গোলামের পো কথা কবি না, যেই সোবাল্লাই তিনি শেষল খুশ আইসে আরো হেই, এরকম মা বোন আমাদের আসলে আর নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ও মহিলারা, ওরে তোমরা, আমি জাহান্নাম ভিজিট করছি, আমি জাহান্নাম দেখছি, অধিকাংশ দেখলাম তোমার মহিলার ঘরে, মহিলার হুজুরের মাহফিলে তো হুজুর ও বিবাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ইচ্ছি, আমরা আঙ্গরে খালি জাহান্নাম দেখছেন, বেড়ারা কে বেড়া করে দেখলেন না কা, আঙ্গর কিনলে দেখছেন, আমরা কি ইচ্ছি, ক ভাই যা আকসারু আলিয়ান নিসা তাকফুরনাল আশির, তোমরা বেশি বেশি স্বামীর কুফরি করছো নিয়ামতের, ও তাকসুরনাল লানা, বেশি বেশি গজব দিছ, মা বোনে করলে যদি জীবনও দিয়ে লাস, এরপরে কইব হ্যাঁ তুমি আর রদ শেষ করছো,
তোর কাছে যাইবে তোর বালা ব্যবহার পাইলো 18 ঘন্টা ডিউটি করস 18 ঘন্টা যদি গাড়ি চালাই আইস কবে এসে হচ্ছে করেছো বাদ রোডও হচ্ছে করেছো কিটা করছো তুমি আমি কত কাম করছি আর শুধু মুখ দি গজব আল্লাহ আনো অজ্ঞা হুজুর যদি আপনার ভাই বিয়ে করি গেলা তাহলে তা স্টক করি মরি স্টক করিলে কোনো মহিলা স্টক করছে না দেখবেন আমার বাইরের আশেপাশে চাষা চাটা বেগুন মরি কবর জেডি চাষি হুকু বেগুন বাঁচি রেছে একটা 80 বছর 85 বছর রয়েছে মরণের কিটার দিকে নাই বেটারা মরি শেষ ঠিক রে এক কারে শেষ আল্লাহর মা বোনের ঘরে হেদায়েত করো মা বোনেরা স্বামীরে বেশি বেশি মহব্বত করিয়ে স্বামীরে কুত্তা তো নিচের কালা শোনে নাউজুবিল্লাহ স্বামীর লোকে কথা কয়েছেন হেতিরে আসলে এর কুত্তা দোষগা কত কামড় দিছে এরে এদিকে আইও না কত একই ব্যক্তি কি সুন্দর করে লাল ঠোঁটে লাল লিপস্টিক লাগায় স্টাইল করে চলে যার আসলিয়া মডেল টাউনও জাহিয়া দিক কাপড় দোকানে কত সুন্দর করে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন দোকানদারে কই আরে ভাবি বহুদিন পর গরিবের দোকানে হাতির পাড়া না ভাইয়া এমনটি বলতে নাই কে এমনটি বলবেন আমি সময় পাই না তো আসবার পারি না কত সুন্দর করে এতে চিপে 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 স্মার্ট করে কথা কয় আর স্বামীর লোক কথা কয় যেন এদের কুত্তা কামড়াইছে এরকম মা বোন আমাদের ঢাকা নাই রে না আরে ঢাকা নিষিদ্ধ করে এলেবি দেয়া যায় আল্লাহ দয় টেলিভিশনে কথা রিজার্ভ কইস বলে নাই নাই রে আমার আম্মাজির ঘরে কইও এই দুই মামলার কারণে তারা জাহান্নামী নবীর কথা মিথ্যা নয় নবী এই দুনিয়াতে থাকি সবকিছু দেখে আল্লাহ হুজুরের দেখায় কবরে আযাব হয় নবী আসলে আইকো এর এটা কার কবর রে ক হুজুর মুখের কবর ক আমা ইউআজবানে